আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া, নতুন সংবিধানের দাবি পাশ কাটানোর অভিযোগ এনসিপির। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। বিএনপিকে বলবো যে আপনি আমার রাজনীতিকে ফিরিয়ে দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, আমাকে বলবো রাজনৈতিক দলকে বলবো। তো এটা একটা মধ্যরাতের ইলেকশন, যেখানে জনগণের সাথে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বললেন সালাউদ্দিন আহমদ। ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি এবং পলাতক আওয়ামী লীগ, মন্তব্য গয়েশ্বরের। রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় সেনাপ্রধানের। ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন, আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। রাজশাহীতে কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার, সাবেক মেয়র লিটনের আত্মীয় সহ হেফাজতে 3 জন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলোর কাছে শনিবার এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়, এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। সনদের প্রতিটা বিধান, প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পূর্ণভাবে সরকার বাস্তবায়ন করবে। জুলাই সনদে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটানো হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। বাংলা মোটরে এক আলোচনা সভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন এই অভিযোগ করেছেন। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো আপত্তি নেই এনসিপির। তারা চান নতুন সংসদের এমপিরা একই গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন, জাতিকে উপহার দেবেন নতুন সংবিধান। এ সময় সংগঠনের অন্যান্য নেতারা বলেন, আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। আমাদের যে সাংবিধানিক যে বাস্তবতা। বাংলা মোটরে এনসিপির কার্যালয় জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের 60% মানুষ সংস্কার চায়। তাদের মতামত উপেক্ষা করে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ চোখে পড়ে না, আমরা লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন করতে হবে। আলোচনায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মতো প্রহসনের নির্বাচন আর চায় না এনসিপি। আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে টিকিট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে টিকিট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, আমাকে বলবো, রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশন, যেখানে জনগণের সাথে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সংস্কার এখনই শুরু করতে হবে, যার ধারাবাহিকতা বজায় থাকবে নির্বাচিত সরকারের সময়ও। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না।
এদিকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। তবে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র হতে পারে এমন সংশয় রয়েছে বিএনপির নেতাদের মাঝে। দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে অনেকটাই। তবে ভোট নিয়ে নতুনভাবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বিবাদ মাথাচাড়া দিচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় নিলেও রাজনৈতিক দলগুলোই রয়ে গেছে প্রেতাত্মা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, 2008 সালে নির্বাচনও ছিল পাতানো। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। 111 এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। একই দিন রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা অনুষ্ঠান। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ তোলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। সেই ষড়যন্ত্রের আশঙ্কা থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন? শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার। একটি গোষ্ঠী ইনিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের রুখবে জনগণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। কোনো ভেদাভেদ থাকবে না, সবার থাকবে সমান অধিকার। রাজধানীতে জন্মাষ্টমী শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে সশস্ত্র বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। পরে পলাশীর মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন। মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিনটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তাদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য ও সুন্দরকে গ্রাস করে তখনই ভগবান মানুষের মধ্যে নেমে আসেন, প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার। জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা যেভাবে বাংলাদেশে সবাই মিলেমিশে আসি সেভাবেই যেন আমরা থাকতে পারি। আমরা এটা আনন্দ করব, মজা করব। জন্মাষ্টমীর এই শোভাযাত্রা রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে বিকালে পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় যোগ দেন 3 বাহিনী প্রধান। নাচে গানে শুরু হয় আয়োজন। বক্তব্যে নৌ ও বিমান বাহিনী প্রধান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বী মানুষদের।